আচ্ছা, বাংলাদেশে ব্যবসা করার নিয়মকানুন কিন্তু এখন বেশ দ্রুতই বদলে যাচ্ছে। মানে আগে যা কাজ করত এখন আর সেভাবে চলছে না। তো আজ আমরা ঠিক এটাই দেখব যে এই নতুন পরিবেশে টিকে থাকতে আর সফল হতে আসলে কি দরকার। চলুন শুরু করা যাক। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, কি বলেন? আজকের এই যে একটা জটিল গ্লোবাল ইকোনমি, এত যে প্রতিযোগিতা, এখানে কি শুধু কাজে নেমে শেখা বা যাকে বলে লার্নিং বাই ডুইং, এই পুরনো কৌশলটা ব্যবসার উন্নতির জন্য যথেষ্ট? আসলেই কি তাই? একটা কথা প্রায়ই শোনা যায়, আর এটা কিন্তু খুবই সত্যি। কথাটা হলো, অনেক দেশীয় কোম্পানির জন্য সমস্যাটা আসলে স্বপ্নের বা ইচ্ছা নয়, আসল ঘাটতিটা হলো সক্ষমতা। মানে উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশনের কোনো কমতি নেই, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এই ক্যাপাবিলিটি গ্যাপ বা সক্ষমতার ঘাটতি। চলুন এটা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। আমরা এখন ব্যবসার একটা একদম নতুন বাস্তবতার যুগে চলে এসেছি। আচ্ছা, চলুন তো দেখি কেন পুরনো দিনের পদ্ধতিগুলো আর ঠিকঠাক কাজ করছে না। দেখুন, আজকের ব্যবসার জগৎটা কিন্তু সত্যিই অন্যরকম। একদিকে রপ্তানির বাজারে প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, আবার অন্যদিকে আন্তর্জাতিক সোর্সিং আর কমপ্লায়েন্সের নিয়মকানুনগুলো দিন দিন অনেক কঠিন হচ্ছে। আর এর সাথে যোগ হয়েছে কি বিনিয়োগকারীদের বিশাল সব প্রত্যাশা। তো এমন একটা জটিল পরিস্থিতিতে শুধু পুরনো অভিজ্ঞতা দিয়ে এগোনোটা একরকম অসম্ভবই হয়ে পড়েছে। আর ঠিক এখানেই আমরা মূল সমস্যাটায় চলে আসি। সেটা হলো আধুনিক সক্ষমতার ঘাটতি। মানে দেখুন, বড় স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে আসল দক্ষতা আর জ্ঞান দরকার, চ্যালেঞ্জটা তো আসলে সেখানেই, তাই না? এই যে দেখুন, উচ্চাকাঙ্ক্ষা আর সক্ষমতা, এই দুটোর পার্থক্যটা কি? একদিকে আছে ব্যবসা বড় করার বা বিদেশে রপ্তানি করার একটা প্রবল ইচ্ছা, আর অন্যদিকে আছে সেই কাজটা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান। মানে কিভাবে সঠিক বাজার খুঁজে বের করতে হয়, পণ্যের দামটা ঠিকমতো লাভ রেখে কিভাবে ঠিক করতে হয়, লজিস্টিক্স কিভাবে সামলাতে হয়, আর পেমেন্টটা নিরাপদে আনা যায় কিভাবে, এই সব কিছুর জ্ঞান। সক্ষমতার এই ঘাটতিটা কিন্তু বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রেও একটা বিরাট বাধা। দেখুন, বিনিয়োগ পাওয়া মানে তো শুধু কিছু টাকা জোগাড় করা না, তাই না? এর মানে হল নিজেকে ইনভেস্টেবল বা বিনিয়োগযোগ্য হিসেবে প্রমাণ করা। আর তার জন্য কি দরকার? দরকার আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছ ম্যানেজমেন্ট আর ব্যবসার উন্নতির একটা বিশ্বাসযোগ্য প্ল্যান। তাহলে সমাধানটা কি? সমাধান হলো এমন কিছু বাস্তবসম্মত বা জব রেডি দক্ষতা তৈরি করা, যা দিয়ে আত্মবিশ্বাসের সাথে যে কোনো কাজ করে ফেলা যায় এবং দ্রুত ফলাফলও নিয়ে আসা যায়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, এক্সপোর্ট কস্টিং ও প্রাইসিং শেখা হলো। এর ফলে কি হবে? আর আন্দাজে কাজ করতে হবে না, বরং একদম আত্মবিশ্বাসের সাথে পণ্যের দাম ঠিক করা যাবে, যেটা লাভ নিশ্চিত করবে। আবার ধরুন, সঠিক ডকুমেন্টেশন শেখা হলো। এতে কি লাভ? কাস্টমসে যে বিশাল দেরি আর খরচ হয়, সেই ঝামেলা থেকে মুক্তি। মানে প্রত্যেকটা স্কিলই কিন্তু সরাসরি ব্যবসায়িক সুবিধা নিয়ে আসে। বিনিয়োগ পাওয়ার এই জার্নিটাও কিন্তু ধাপে ধাপে এগোতে হয়। ইউনিট ইকোনমিক্স বোঝা, ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করা, বিনিয়োগকারীরা ঠিক কী চায় সেটা জানা, এই সব কিছুই কিন্তু একটা গোছানো প্রশিক্ষণের মাধ্যমে শেখা সম্ভব। আর দিন শেষে আসল লক্ষ্য তো একটাই, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া। তো প্রশ্ন হলো, এই যে সক্ষমতা অর্জনের কথা বলছি, এর জন্য সঠিক প্ল্যাটফর্ম কোনটা? এখানেই আসছে অনলাইন ট্রেনিং একাডেমি বা সংক্ষেপে ওটিএ। এটা কিন্তু বিশেষভাবে এই প্রায়োগিক দক্ষতার ঘাটতিগুলো পূরণ করার জন্যই ডিজাইন করা হয়েছে। তাহলে এই অনলাইন ট্রেনিং একাডেমি বা ওটিএ জিনিসটা আসলে কি? এটা হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, মানে টিএনআইবির একটা বিশেষ উদ্যোগ। আর এর একটাই লক্ষ্য, উদ্যোক্তা, রপ্তানিকারক আর পেশাদারদের শুধু বইয়ের পড়া না, বরং একদম বাস্তব কাজের দক্ষতা বাড়িয়ে তোলা। আর এর সবচেয়ে ভালো দিকগুলোর একটা হলো ফ্লেক্সিবিলিটি। উদ্যোক্তা বা পেশাদাররা তো এমনিতে অনেক ব্যস্ত থাকেন, তাই না? তো তাদের কথা মাথায় রেখেই ওটিএ অনলাইন, অফলাইন, এমনকি হাইব্রিড, এই ৩ রকম মাধ্যমেই প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। সোজা কথায়, যার যখন সুবিধা সে ঠিক সেভাবেই শিখতে পারবে। আর এটা কিন্তু কোনো নতুন উদ্যোগ না। এর মধ্যেই ৫,০০০-এরও বেশি উদ্যোক্তা আর পেশাদার কিন্তু ওটিএ কমিউনিটিতে যোগ দিয়েছেন। এটাই তো এর গ্রহণযোগ্যতা আর কার্যকারিতার সবচেয়ে বড় প্রমাণ, তাই না? আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে যে গতানুগতিক একাডেমিক কোর্সের সাথে ওটিএর আসল পার্থক্যটা ঠিক কোথায়? মূল পার্থক্যটা হলো এর ফোকাসে। দেখুন, ওটিএ কিন্তু শুধু থিওরি শেখানোর জন্য নয়, এটা শেখায় বাস্তব কাজের কৌশল। এখানকার প্রশিক্ষকরাও কোনো ক্লাসরুমের শিক্ষক নন, তারা হলেন নিজ নিজ ইন্ডাস্ট্রির অভিজ্ঞ প্রফেশনালস। আর তাই এখানকার সবকিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শেখার পরপরই তার নিজের ব্যবসায় কাজে লাগানো যায়। হ্যাঁ, কোর্স শেষে একটা সার্টিফিকেট তো অবশ্যই থাকছে।
আরেকটা খুব কমন প্রশ্ন হলো, এখানে ভর্তি হতে কি আগে থেকে কোনো অভিজ্ঞতা থাকার দরকার আছে? আর এর উত্তরটা খুব সহজ, না, কোনো অভিজ্ঞতার দরকার নেই। কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ এখানে অংশ নিতে পারে। একদম বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাডভান্সড টপিকে যাওয়া হয়। শুধু শেখার আগ্রহটাই আসল। চলুন এবার তাহলে আলোচনার শেষ পর্যায়ে চলে আসি। এখানে আমরা দেখব যে ট্রেনিং বা প্রশিক্ষণ আসলে কিভাবে ব্যবসার একটা কোর ক্যাপাবিলিটি বা মূল সক্ষমতা হয়ে উঠেছে, যেটা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এখন অপরিহার্য। তাহলে আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত ট্রেনিং এখন আর কোনো শখের বা এক্সট্রা কিছু নয়। এটা এখন একটা কোর বিজনেস ক্যাপাবিলিটি, মানে ব্যবসার একটা মৌলিক সক্ষমতা। আর সত্যি বলতে এটা ছাড়া আজকের দিনে কম্পিটিশনে টিকে থাকা প্রায় অসম্ভব। আর যখন এই সক্ষমতা অর্জন করা যায় তখন ফলাফলটাও কিন্তু একেবারে চোখের সামনেই থাকে। নতুন মার্কেটে ঢোকার আত্মবিশ্বাস চলে আসে, ক্রেতা আর বিনিয়োগকারীদের কাছে বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়, আর সবশেষে সেলস, গ্রোথ আর প্রফিট এই সব কিছুই বাস্তবে সম্ভব হয়। তাই প্রশ্নটা এখন আর এটা নয় যে সক্ষমতা অর্জন করা উচিত কিনা। আসল প্রশ্ন হল নিজের ব্যবসার জন্য কোন সক্ষমতাটি সবার আগে তৈরি করা প্রয়োজন।